হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে আমি ওইদিকে কিছু কাজ সেরে এসে দেখি মেয়ে এদিকে ঘুম থেকে উঠে গেছে। তো ঘুম থেকে উঠে দেখো ও সঙ্গে সঙ্গে জানালায় চলে গেছে। তো যতক্ষণ সময় ঘরে থাকে বেশিরভাগ সময় ওই জানালায় বেশি থাকে। ও জানালায় একা একা উঠবে, আবার নামবে, আবার উঠবে, এরকম করবে। এই যে দেখো, ওকে আমি ডাকছি তো আবার নামছে, আবার জানালায় উঠবে, এরকমই করতে থাকে। তো ওখানে একটা পাশ বালিশ দিয়ে রেখেছি, কারণ জায়গাটা একটু ফাঁকা আছে, নাহলে ওখানে পড়ে যাওয়ার একটা ভয় আছে, ওই জন্য। আর এদিকে দেখো, পুরো বাড়ি ঘর পুরো মোছা হয়েছে, কারণ আজকে ছিল মঙ্গলবার। তো আমরা মঙ্গলচণ্ডীর উপোস রাখে, আমি রাখি না, আমার শাশুড়ি মাই রাখে। তো বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবার করে আমার শাশুড়ি মা মঙ্গলচণ্ডীর উপোস করে। তো একটা মঙ্গলবার হয়ে গেছে, তো এটা হচ্ছে পরের মঙ্গলবার। তো প্রত্যেক মঙ্গলবারে পুরোহিত দিয়ে পুজো করে না, প্রথম মঙ্গলবারটা পুরোহিত দিয়ে পুজো করে, তো তারপরে আমার শাশুড়ি মা নিজেই করে। তো আজকে যেহেতু পূর্ণিমা ছিল, ওই জন্য আমার শাশুড়ি মা বলছে যে পুরোহিত দিয়ে পুজো করবে। তো ওইদিকে শাশুড়ি মা আলপনা দিচ্ছিল, আর ওইদিকে আমি মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি এদিকে রান্নাটা সেরে নিচ্ছি। তো এদিকে বাঁধাকপি আগে কেটে নিয়েছি, আর লাল শাকটা পরে বাজার থেকে নিয়ে এসেছিলো জন্য কাটছিলাম। তো ওইদিকে আমার সব সবজি কাটা হয়ে গেছে। তো এদিকে আমি রান্না চাপিয়েছি। তো প্রথমে আমি বাঁধাকপিটা ভেজে নেব, তারপরে লাল শাকটা ভাজবো। আর ওইদিকে আমি একটু পনির আর সয়াবিন করব। তো বাজার থেকে পরে পনিরটা নিয়ে এসে আমি প্রথমে ভেবেছিলাম যে সয়াবিনের তরকারি করব, নিরামিষ, তো ওই জন্য ভাবলাম কি করব। তো পনির নিয়ে এসে তো ভাবলাম তাহলে একসঙ্গে করে দিই সয়াবিন আর পনির। তো কয়েকদিন হলো বাঁধাকপির ঘন্ট খাওয়া হয়েছে, বেশ কয়েকবার খেয়েছি। তো গরমে তো এখন বাঁধাকপি খুব কম বাড়িতে আনা হয়, মাঝে মধ্যে নিয়ে আসে। তো বাঁধাকপির ঘন্ট খাওয়া হয়েছে, তো ভাবলাম তাহলে এবার একটু বাঁধাকপির ভাজা করে নিই। বাঁধাকপির ভাজা খেতেও বেশ ভালো লাগে, আর বাঁধাকপির ভাজা আমাদের বাড়িতে সবাই ভালোই বাসে, ওই জন্য বাঁধাকপির ভাজাটাই করে নিচ্ছি। তো ভাজাতে কিছুই দিব না সেরকম, দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বাঁধাকপিটা ভেজে নিয়েছি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কমেন্টে। তো এদিকে ভাজা হয়ে গেছে বাঁধাকপিটা, আর এদিকে তারপরে লাল শাকটা আমি ভেজে নেব। আর এই গরমের লাল শাকটা এই প্রথম আমাদের বাড়িতে নিয়ে আসা হলো, তো এরপর তো চলতেই থাকবে। তো সামান্য একটু লবণ দিয়ে লাল শাকটা ভালো করে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে। তো শাকটা ভাজা হয়ে গেছে, তো তারপরে পনিরটা এখানে করে নেব। তো পনিরটা ভেজে নিচ্ছি ভালো করে। পনিরটা ভেজে নিয়ে তারপরে সয়াবিনটা ভেজে রেখেছিলাম, সেই সয়াবিনটাও ভালো করে ভেজে নেব। তো এই যে দেখো, লাল লাল করে একদম ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এদিকে সয়াবিনটা ভেজে নিচ্ছি। তো এরকম সয়াবিন পনির আমি খুব কম রান্না করেছি বা করিনি, আমার মনে হচ্ছে না। তো এবার আজকে হয়তো প্রথম করছি নাকি, জানি না কেমন হবে। যেমনই হোক খেতে তো হবে আমাদেরকেই। তো এদিকে সয়াবিনটাও ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। তারপর এদিকে একটু কড়াই তেল দিয়ে সামান্য একটু জিরে আর একটু পাঁচফোড়ন আর একটু কয়েকটা গোটা এলাচ দিলাম ফোড়নে। তো এই যে আলু আর পটল যে ছিল সেগুলো ফোড়ন দিয়ে একদম ভেজে মশলা দিয়ে কষিয়ে একদম রান্না করে নেব, ভেজে আর নামিয়ে রাখবো না, ওই জন্য একবারে ফোড়ন দিয়ে রান্নাটা তুলে দিলাম। সামান্য একটু লবণ, একটু হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে জল দিয়ে কষিয়ে নেব। ভাজা হয়ে গেছে, কয়েকটা টমেটো কেটে দিলাম, আর এখানে একটু বাটা মশলা দিলাম। তো এখানে কয়েকটা শুকনো লঙ্কা, আদা আর জিরে একটু বেটে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না গেছে একটু নাড়াচাড়া করে কষে নেব। তারপর একটু জল দিয়ে সেদ্ধ করে নেব, দিয়ে তারপর আর একটু সামান্য কষিয়ে জল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে রান্না।
একটু সেদ্ধ হতে থাক। আর ওইদিকে দেখো আমার শাশুড়ি মা আটা মাখছে, মানে লুচি করবে তার জন্য। এদিকে সুজিটা হয়তো করে নিয়েছে আর এদিকে আটাটা মাখছে। এদিকে আমার তরকারি হয়ে গেছে, একটু ঝোলঝোলই রাখবো কারণ যেহেতু একটাই তরকারি তো, আর ওইদিকে দুটো ভাজা, ওই জন্য ঝোলঝোলই রাখবো। জানি না কেমন হবে খেতে। হয়ে গেছে। আর এইদিকে মা লুচি ভাজছে, তো পুজোর জন্য কয়েকটা লুচি ভেজে নিচ্ছে। আর মায়ের যেহেতু আজকে ভাত খাওয়া হবে না, মানে অন্ন খাওয়া হয় না মঙ্গলচণ্ডীর উপোস রাখলে, ওই জন্য লুচি সুজি ফলমূল যা থাকবে পুজোর সেগুলোই খাবে, মানে সারাদিন ওগুলো খেয়ে থাকতে হবে। আর মা একা একা লুচি বেলছে ভাজছে দুটোই, আমি এরকম পারি না একা একা ভাজতে বেলতে, মানে এদিকে যদি বেলতে যাই তাহলে আমার এদিকে লুচি পুড়ে যাবে, আবার এদিকে লুচি ভাজা হয়ে যাবে অথচ আমার বেলা হবে না। ওই জন্য মা আমাকে বেলে দেয়, আমি ভাজি, বা আমি বেলে দিই মা ভাজে, এরকম হয় আর কি বেশি লুচি ভাজতে গেলে। মা এদিকে লুচি ভাজুক আর আমি ওইদিকে একটু পাঁপড় ভেজে নিই, কারণ পাঁপড় ভাজা খেতে সবাই ভালোবাসে। আমাদের বাড়িতে পাঁপড়ের কারোর অরুচি নেই, মানে প্রত্যেক দিন যদি দেওয়া যায় তাহলে প্রতিদিনই চলবে, এরকম একটা ব্যাপার। ভাবলাম তাহলে একটু ভেজেই নিই। তো ভাজতে ভাজতে দেখো এই যে এক থালা পাঁপড় ভাজা হয়ে গেছে। আমাকে দিবে তুমি? আমাকে দিবে? দাও দাও, আমাকে দাও দাও। কেন দিতে হয় তো মা? আমাকে দাও মা, বেচি দাও, পাপাকে দাও, আমাকে দিতে হবে এই যে না। আমাকে দাও, এই যে আমাকে দাও, দাও এই যে আমার হাতে দাও, দাও। দিবে না কেমন নিয়ে? No, 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 no. খেতে পারবে তুমি? ওটা পুরোটা খেতে পারবে? কি যে খেতে পারবে না? এদিকে তাকাও, আমার দিকে তাকাও। এই যে মা আমার দিকে তাকাও, এই যে এদিকে তাকাও। মাকে একটু মুখ করে দাও তো। এই যে আমাকে দাও, আমাকে দাও তো একটু, দেখি মাকে মুখে মুখ করে দাও। কতগুলো নিয়েছো দেখো। মাকে একটু মুখ করে দাও তো, মুখ করে দাও। মাকে 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 করে দাও তো, বদমাইশি করছো মা, মুখ করে দাও তো একটু, দাও। তো ওইদিকে রান্না শেষ করে দেখো এই যে ঘরে আসছি, আর দেখলেই তোমরা, ও কাউকে দিবে না লুচিটা, আমাকেও দিবে না, বাবাকেও দিবে না। দাও মুখে। দাও। তো এখন মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে স্নান করাবো, আমিও স্নান করব। আর এদিকে পুরোহিত চলে এসে পুজোতে বসে গেছে। করু মাথা হেট করে বলো, পবিত্র অপবিত্র বা সর্বভদ্রা গত হইবা যশরে পুণ্ডরিকাক্ষম সবাজ্য ভন্ত সচে সর্বমঙ্গল মঙ্গলে বরান্যে বরদা শুভং নারায়ণং মদর সুন্দরম ওসান্নং মদরম নবদ্বীপানি ঘণ্টাশিরং রবিরং সিন্ধু সুমগ্রম বন্দে শিরাং সুতাশুভং গণপতি সিদ্ধিবরহাবিরং সিদ্ধিবরহাবিরং সুসংগরা দেবীর নবনিবন্ধার বহুরত্ন পুরারণাদিনহরম ধৈর্যং বন্দনা ভূতিরম্বং ওম রব্বং মুদাসনা। তো স্নান করে এদিকে ঘরে চলে এসেছি, আর এই যে মেয়ে, ওকেও স্নান করে দিয়েছে, ও এখন ঘুমাবে। তারপরে বিকেলে ঘুম থেকে উঠে আমরা যাচ্ছিলাম আমার একটা কাকু বা কাকিমার বাড়িতে। তো আমি হাসছিলাম কারণ ওই যে আমার একটা পিসি হবে, তো উনি আমাকে কী যেন বলছিলেন, ওই জন্য হাসছিলাম। তো যাচ্ছি এই যে বাড়িতে। তো এই বাড়িতে আজকে
মানে কীর্তনের একটা প্রোগ্রাম আছে, তার জন্য লুচি তরকারি করা হচ্ছে। আর এইগুলো হচ্ছে ওদের বাড়ির ঠাকুর। তো প্রথমে ঠাকুরকে দর্শন করে চলে গেলাম। এই যে সবাই লুচি করছে। মানে আমাদের এখানে প্রত্যেক বৈশাখ মাসে পাড়ায় পাড়ায় যে কীর্তন করে, তো যারা যারা কীর্তন করে তাদের বাড়িতে একদিন করে সবাই আর কি খাওয়ায়। তো কেউ লুচি তরকারি, কেউ খিচুড়ি, যে যেমন পারে আর কি। তো আজকে কাকিমারা খাওয়াবে লুচি তরকারি। তো সবাই এখানে এসে জোগাড় যন্ত্র করছে, আর এদিকে লুচি ভাজছে, তরকারি রান্না করছে। একে তোমরা চেনো, এ হচ্ছে আমার বোন বাজা। তো এ দেখো তরকারি রান্না করছে, আর ওর সঙ্গে আমি গল্প করছিলাম। আলুর তরকারি হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।